মরিচ করতে পারেন। বর্ষাকালে যদি মরিচ করেন, আপনারা তো এখন মরিচ তুলছেন মাত্র, এই যে শুকাইতেছেন দেখলাম। এটা তো দেশি মরিচ। আর এখন যদি আপনারা হাইব্রিড মরিচ করেন, মনে রাখবেন যে পূজার বন্ধটা যখন হয় তখন এলসি বন্ধ থাকে। এলসি বন্ধ থাকলে ইন্ডিয়ার মরিচ ঢুকে না। ওই কয়টা দিনে মরিচ ৩০০-৪০০ টাকা উঠে। সবাই ওই সময় মরিচ, আমি আপনাকে বললাম সবাই লাগাইলো, সবার কিন্তু হবে না মরিচ। এত সোজা না মরিচ করা ওই সময়। আপনার যদি ৫০ শতক জায়গা থাকে, আপনি ১০ শতক তো চেষ্টা করতে পারেন। মালচিং বেসায় আধুনিক পদ্ধতিতে সবচেয়ে উঁচা জায়গাটাতে আপনি মরিচ করেন। এখন বীজ ফেলেন, ১ মাস পর চারা লাগান, বা ১ মাস পর বীজ ফেলেন, ২ মাস পর চারা লাগান। ঠিক আছে? যদি লাইগা যায় লটারির মতো, ওই ১০ শতকে আপনার ১.৫ লাখ টাকা চলে আসবে। ১ থেকে ১.৫ লাখ টাকা চলে আসবে ১০ শতকে। ঠিক আছে? তা আপনার একটা বিশাল খরচ আইসে পড়তেছে। এটা আমি ৫০ শতক যার জমি তার বললাম। যার ৫০০ শতক আছে সে ১ বিঘা করুক বা ১ একর করুক। রিস্ক একটু বেশি নিক। এটা তার যার সামর্থ্য অনুযায়ী সে কিছু অংশ করবে। পুরাটা করবে তো যাবেন না। কারণ এটা খুব রিস্কি। আমাদের উল্কা আছে, ঝাঁঝরা আছে, খুব ভালো জাত। কিন্তু আপনাকে অল্প, কারণ পানি যদি টানা ৭ দিন বৃষ্টি হয় আপনার জমিতে গাছ টিকবে টিকবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি যদি এখানে এসে বইলা যাই, এটা মিথ্যা কথা বলা হবে। যত ভালো জাতি হোক। আমাদের জাত সহনশীল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ৫ দিন ১০ দিন বৃষ্টি হওয়ার মতো সহনশীল জাত দুনিয়াতে নাই। মাত্রা আছে সবকিছুর একটা। তো এইজন্য আপনারা এই মরিচ মাথায় রাখতে পারেন। বর্ষাকালে মূলা করে বরিশালে।